হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন এই গরমে পাখিদের সুস্থ রাখার জন্য কি কি করণীয়? তা জেনে চলুন জেনে নেওয়া যাক। গরম নিয়ে যেহেতু কথা বলবো, ফার্স্টে যেটা বলতে হয় তাপমাত্রা। আমাদের পাখির জন্য তাপমাত্রাটা কোনটা আদর্শ? 25 থেকে 29 পর্যন্ত আমাদের পাখির জন্য আদর্শ তাপমাত্রা। যদি 30 হয়ে যায় সেক্ষেত্রে ওভার, আর যদি 24-এ নেমে যায় সেক্ষেত্রেও অনেক কম। সুতরাং আমাদের 27 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা রাখতে হবে। যাদের এসি আছে তাদের জন্য এই ব্যাপারটা খুব ইজি হয়, কিন্তু যাদের এসি নাই তাদের জন্য ব্যাপারটা খুবই কঠিন হয়ে যায়। তো আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা এসি ছাড়া খুব সুন্দরভাবে পাখিগুলোকে সার্ভাইভ করতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন। এই ভিডিওতে 5টি স্টেপে ভাগ করা হয়েছে কিভাবে আপনার পাখিকে সুস্থ এবং ঠান্ডা রাখবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, পাখিকে গোসল করতে দেওয়া। অনেকে দেখি পানি খাওয়ার জন্য পানির ফিল্টার ইউজ করেন। এই গরমের মধ্যে পানির ফিল্টার না ইউজ করে বাটি ইউজ করতে পারেন। তাহলে হবে কি, যে পাখি যখন গরম লাগবে তখন ওরা নিজে নিজেই গোসল করবে। না হলে আরেকটা কাজ করতে পারেন, সেটা সকালবেলা, প্রতিদিন সকালবেলা আপনারা স্প্রে করে দিতে পারেন পাখিকে। দিনে একবারই করবেন, বেশি করলে দেখা গেছে একবার ঠান্ডা একবার গরম, সেক্ষেত্রে পাখি অসুস্থ হয়ে যেতে পারে। দিনে একবার যদি আপনি স্প্রে করে দেন তাহলে সমস্যা নাই। আর সবসময় যদি আপনি বাটিতে পানি দিয়ে রাখেন, ওরা বেশি অতিরিক্ত গরম লাগলে ওরা নিজে নিজে ওদের গা ভিজিয়ে নিবে। নাম্বার 2, পাখিকে অলওয়েজ এই গরমের মধ্যে শাকসবজি দিতে হবে। আপনি 30 দিনের মধ্যে 30 দিনই সকালবেলা শাকসবজি দিতে হবে। আপনারা সুন্দরভাবে গাজর বা আপনার শসা স্লাইস করে দিবেন, তারপরে সাথে দিবেন পুদিনা পাতা, ধনা পাতা বা বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, বরবটি পাওয়া যায়। এগুলা প্রতিদিন সকালবেলা সফট ফুডের সাথে মাস্ট বি দিতে হবে, কারণ পাখি দেহকে ঠান্ডা রাখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ভালো কাজ করে। আমি আমার পাখিকে এটি দিয়ে থাকি। আপনারা প্রতিদিন সকালবেলা পাখিকে ঠান্ডা রাখার জন্য পাখিকে শাকসবজি দিতে পারেন। আর অবশ্যই শাকসবজিগুলা খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে দিবেন। তাহলে হবে কি, যে ধোয়ার কারণে যে পানিটা থাকবে ওই পানিটা সহ পাখি খেতে পারবে। নাম্বার 3, আপনারা দেখবেন যে অনেক বড় বড় ব্রিডাররা তাদের পাখিদের ঠান্ডা রাখার জন্য যেখানে রাখে পাখিগুলা, অনেকে বারান্দা রাখে, অনেকে রুমের মধ্যে রাখে। সেই ক্ষেত্রে কি করে ওনারা, যে পাটের ছালা আছে না, পাটের ছালা দিয়ে বিছিয়ে দেয় ফ্লোরে বিছিয়ে দিয়ে তারপর কি করে ওই জায়গাটা পুরোটা পানি দিয়ে রাখে। মানে এক কথা বলা যায় যে পাটের যে শালাটা থাকে ওটাকে পুরোপুরি পানিতে চুবিয়ে এভাবে রেখা দেয়। সেক্ষেত্রে কি হয়, সেই ফ্লোরটা পুরোপুরি ঠান্ডা থাকে। আর ফ্লোর ঠান্ডা থাকে মানে পাখির রুমটাও ঠান্ডা থাকে। আপনার যদি বিশ্বাস না হয় আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন। টেম্পারেচার অনেক কম থাকে, সেক্ষেত্রে অনেক উপকার হবে, আপনার পাখিগুলা অনেক ঠান্ডা থাকবে। আপনার যদি পাটের শালা না, আপনারা চাইলে বিভিন্ন ধরনের কাপড় বা এমন কোনো কাপড় যেটা পানি অনেক সময় থাকবে। টোনা দিলে দেখা গেছে কি অনেক সময় থাকে না, সেক্ষেত্রে আপনার বারে দেওয়া দিতে হতে পারে। আমার মধ্যে হবে ভালো, সেটা আপনারা যদি পাটের শালা বা এমন কোনো কাপড় ইউজ করেন যেটা পানি অনেকক্ষণ থাকবে। নাম্বার 4 আপনারা যা করবেন, পাখিকে ঠান্ডা রাখার জন্য পাখির রুমে বা বারান্দাতে আপনারা একটি ফ্যান লাগিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন পাখির শরীরে যাতে সরাসরি বাতাসটা না লাগে। পাখির শরীরে যদি সরাসরি বাতাস লাগে সেক্ষেত্রে দেখা যাবে পাখি ঠান্ডা লেগে যাবে, পাখি অসুস্থ হয়ে যাবে এবং পাখি মারাও যেতে পারে। আপনারা কি করতে পারেন, সেটা ডান পাশে বা বাম পাশে, পাখির ডান পাশে বা বাম পাশে আপনার ফ্যানটা দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কি হবে, যদি দেওয়াল থাকে দেওয়ালে বাতাসটা লাগার পরে তারপর পাখির ওদিকে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি সম্ভব না হয় যে ডান পাশে বা বাম পাশে দিতে পারছেন না, সেক্ষেত্রে উপরে বা নিচে আপনি দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, পাখি ঠান্ডা থাকবে। পাখির রুমে আপনার যদি তাপমাত্রা বুঝতে চান, সেক্ষেত্রে আপনার একটা তাপমাত্রার মেশিন কিনে নিতে হবে। সেগুলো 50 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যায়। আপনার কাঠেরটা কিনতে পারেন, কাঠেরটা কিনলেও হয়ে যাবে। অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন, ভাই ফ্যান লাগাটা কি আসলে ইম্পর্টেন্ট? ভাই দেখেন, যে তাপমাত্রা পড়তেছে আপনার ফ্যান লাগাটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার পাখিকে সবগুলো জিনিস দিয়ে রেখে আলহামদুলিল্লাহ সুস্থ রাখতে পারতেছি। আপনারা চাইলে এগুলা ট্রাই করতে পারেন, আশা করি পাখিগুলো সুস্থ থাকবে। নাম্বার 5, শেষ এবং ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনারা পাখিকে পানিতে কি মিশিয়ে খাওয়াবেন। ফার্স্টে আপনারা কম খরচে যদি করতে চান, সেক্ষেত্রে পাখিকে প্রতিদিন সকালবেলা লেবু পানি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। পানির মধ্যে লেবু চিপে দিলে সেক্ষেত্রে পাখি অনেক এনার্জি পায়, পাখি কোনো সমস্যা হয় না। আর সেকেন্ড আপনারা ইলোপ্টেজেল একটা স্যালাইন পাওয়া যায়,
সেটা হচ্ছে আপনি ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন, সেটা ইউজ করতে পারেন। সেটা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, আপনি চাইলে ট্রাই করতে পারেন। আর সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে ডাবের পানি। ডাবের পানি কিন্তু বড় বড় ভিড়াররা দিয়ে থাকে। আমি বিশেষ করে দেখবেন যে হচ্ছে ইন্ডিয়ার যে বড় বড় ভিড়াররা, সানগোনর, তারপর হচ্ছে কাকাটুয়া, এগুলো যারা পালে বা ছোট জাতের পাখিগুলো যারা পালে, ভালো রাখার জন্য হচ্ছে এই ডাবের পানিটা ইউজ করে। অনেক হয়তো খরচটা একটু বেশি, কিন্তু পাখিগুলো খুব ভালো থাকে। আপনারা প্রতিদিন সকালবেলা চাইলে ডাবের পানি দিতে পারেন। ডাবের পানি দিলে পাখিগুলো খুব সুস্থ থাকবে এবং দেখবেন তাদের অ্যাক্টিভ কত অ্যাক্টিভ থাকে। বন্ধুরা, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম যদি আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান বা আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ কালকে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।